আমাদের মাবুদ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান হে কহ करिया होबा। माइकमैन भाई थोड़ा इको को कम कीजिए। शायर लोगों के लिए इको जरूरत है, लेकिन हम लोग तो बांग्ला मुकर्रर है, उतनी इको की जरूरत नहीं है। आप जो है थोड़ा टोन को बढ़ाइए और बेस को कमाइए और इको को थोड़ा कम कीजिए। আমাদের মাবুদ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবা। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবান। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবা। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটাই তো জীবন আর একটাই মরণ। একটাই তো জীবন আর একটাই মরণ। মিলে মিশে কি সাথী একটাই প্রাণ। জোরে তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবান। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবান। আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবান। তবে কেন এখন হে মুসলমান এক করিয়া হবান। একটা দেশ এক জায়গায় হওয়াতে ওই ইরানের পার্শ্বে দাঁড় হওয়াতে যদি কোমর ভেঙে যায়, 56টা দেশ যদি এক জায়গায় হয়ে যায়, মুসলমানের দিকে কেউ চোখ উঠিয়ে তাকাতে পারবে না। জোরে কিন্তু হবে কবে?
আমাদের মধ্যে নিজেদের মধ্যেই তো কিলাকিলি শেষ হয় না। দুঃখের বিষয় মুসলমান, আজ মুসলমান যদি এক হয়ে যেতে পারে, এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেন। কোরআন শরীফের আয়াত পড়েছি শুরুতেই, বক্তব্যের শুরুতেই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বিশ্বের মানুষেরা, তোমরা অল্পতে ঘাবড়াইও না, তোমরা হিম্মত হারিও না, তোমরা হাল ছাড়িও না, তোমরা কাউকে দেখে ঘাবড়াইও না। নিশ্চয়ই তোমরাই বিজয়ী হবে, নিশ্চয়ই গোটাই দুনিয়াকে তোমরাই বিজয় লাভ করবে। তার শর্ত হলো তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে গোটাই বিশ্বকে মুসলমান জয় করার ক্ষমতা রাখে, গোটাই বিশ্বকে এক করে রাখার মুসলমান ক্ষমতা রাখে। কিন্তু মুসলমান আজ আমরা সেই রকম মুসলমান হতে পারে নাই। ইমানে আমলে আমরা দুর্বল হয়ে গিয়েছি। আরে মুসলমান কারে বলে? আমার নবীর হাদিস পড়েছি, আমার নবী মুসলমানের সংজ্ঞা দিয়েছে, আল মুসলিমু মান সালাম আল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তাদের বলা হয় যেই মুসলমানের দ্বারা অন্য মুসলমান তার জিহ্বা এবং হাত দ্বারা সুরক্ষিত থাকে। জোরে বলে, এই মুসলমানের জবান ও জিহ্বা দ্বারা অন্য মুসলমান সুরক্ষিত থাকে। আজ শহীদে কারবালার কনফারেন্সের মধ্যে বসে আছি আমরা। এই ইসলাম আমার আপনার দরবারে এত সহজে আসে নাই বাপজি। এই ইসলাম আমার আপনার বাড়িতে পৌঁছবার জন্য কত সাহাবীর চোখের পানি পড়েছে, কত বাচ্চা বাচ্চা সাহাবিয়াদের রক্ত ঝরে তারপরে ইসলাম আমার আপনার বাড়িতে এসেছে। আপনি শুধু জানেন শহীদে কারবালা, শুধু শহীদে কারবালা বলেই আপনি ক্ষান্ত থাকিয়েন না। আপনি শহীদে কারবালার সেই ইতিহাসটাকে একটু সামনে রাখেন। ইমাম হুসেন শুধু শহীদ হয়েছেন এটাই মর্মান্তিক ঘটনা নয়। আজকে আপনার বাড়িতে যদি ওই মোথাবাড়ির আপনার কি বলে চরঙ্গিতে আপনার দুইটা ভাই বাইক নিয়ে যাচ্ছিল, সেই বাইকটা একটা 14 চাকা লরির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, দেখবেন ওই দুইটা লাশ, দুইটা মাইয়াত হওয়ার কারণে আপনার বাড়িতে চুলায় ভাতের হাঁড়ি চাপে না। আপনার শোকাহাতে আপনার গ্রামবাসীরা সবাই মর্মাহত হয়ে যায়, সবাই দুঃখ প্রকাশ করে যে একই বাড়িতে একটা মাইয়াত নয়, দুইটা মাইয়াত, দুইটা আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ওই ফ্যামিলির লোকেরা ঠিক মতো রাস্তায় চলতে পারে না, ঠিক মতো দাঁড় হতে পারে না। এই ইমাম হুসেন আপনার উপরে সালাম। ওই কারবালার প্রান্তরে আপনার বাড়ি থেকে একটা নয়, দুইটা নয়, একই প্ল্যাটফর্মে হযরতে ইমাম হোসেনের ওই আপনার কি বলে খিমাতে ওই 6 মাসের আলী আসগরের লাশ, 6 মাসের আলী আসগরের লাশ, আউন মোহাম্মদ ভাগিনার লাশ, একই ফ্যামিলির আপনার আলী আকবরের লাশ, একই ফ্যামিলির আলী আব্বাসের লাশ, একই ফ্যামিলির আবুল কাসিমের লাশ, একই সময় একই টাইমে একটা নয়, দুইটা নয়, 71টা লাশ সারি সারি এইভাবে পড়ে আছে। ইমাম হোসেন তার মাঝখানে আছে। জোরে বলুন, তার উপরে কত বড় মুসিবতের পাহাড় পড়েছিল বাপজি। একটারও বুঝার জন্য বলছি, হযরতে ইমাম হোসেন যখন শহীদ করেন, হযরতে ইমাম হোসেন যখন জন্ম লাভ করেন, আপনারা জীবনীর মধ্যে শুনেছেন। আমি অত বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলছি, কারণ এটা জীবনীর মঞ্চ নয়। ইমাম হোসেনের আপনার জন্ম হলো 4th হিজরি। 4th হিজরির প্রথম মাস আপনার মুহররমের আপনার কি বলে প্রথম মাস নয়, শাওয়াল মাসে হযরতে ইমাম হোসেন কারবালায় শহীদ হলেন 61 হিজরিতে। 61 হিজরিতে তাহলে হিসাব করেন ইমাম হোসেনের বয়স কত। ওই টাইমে ইমাম হোসেনের খুব যদি বয়স হয় 55 থেকে 56 বয়স। এই যুবক, তোমাদের প্রশ্ন করব, ইউটিউবার ভাই যারা এসেছেন খুব ভালো কাজ করছেন অনেক। এই ইউটিউবার ভাইদেরকে আমি খুব ধন্যবাদ দিই। এত বড় মেহফিলের একটা প্রোগ্রাম বহু জায়গায় ইনারা ছড়াচ্ছেন। ভাই এদেরকে নিয়ে বহু গালমন্দ করে, কিন্তু আমি ইউটিউবারদের সব সময় প্রশংসা করি। আজ এই ছোট ছোট ইউটিউবার ভাইরা এরা যদি ইচ্ছা করত এখানে এসে কত টাকা পায়, আপনারা ভাবছেন অনেক টাকা কামায়, অনেক পয়সা রোজগার করে?
অনেক ইউটিউবার ভাই আপনার এসছে, ওই কি বলে পূর্ণিয়া থেকে এসছে, বিহার থেকে এসছে, উত্তর দিনাজপুর থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসেছে। এই মেহনতটা, যেই মেহনতটা ইউটিউবারের মধ্যে দেয় এই ইসলামিক প্রোগ্রামগুলোতে, এই মেহনতটাও করতে হবে না? ছোট ছোট যদি মেহনত করে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাটক সিরিয়াল করে তার থেকে হাজার হাজার টাকা বেশি কামাবে, কোটি কোটি টাকা কামাতে পারে। কিন্তু সেই টাকাগুলোকে ধিক্কার মেরে আমার এই ইউটিউবার ভাইরা এইরকম স্টেজের মধ্যে এসে ওলামায়ে কেরামের আপনার কি বলে বক্তব্যগুলোকে ক্যামেরা বন্দি করে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিয়ে আজকে এই ভাইদের ছোট ছোট মেহনতের কারণে অনেক যুবক ভাই যারা মুখের মধ্যে দাড়ি রাখে নাই, আজকে ইউটিউবার ভাইদের কারণে তারা আজকে আমাদের মৌলবীদের মতো দাড়ি রেখে 5 ওয়াক্তের নামাজি হয়ে গিয়েছে। যেই সমস্ত যুবক সিনেমামুখী হয়েছিল, আজকে ইউটিউবার ভাইদের কারণে আজকে তারা মসজিদে মুখী হয়ে গিয়েছে। জোরে বলুন। তবে ইউটিউবার ভাইদেরকেও একটু বলবো, ভাই খুব সাবধান, খুব সতর্ক। আপনারা শুধু ভাইরালের চক্করে ঘুরিয়েন না, ভাইরালের চক্করে নয়, চেষ্টা করবেন যে ইসলামের যারাই ভালো বার্তা দিবে সেটাই পৌঁছবার চেষ্টা করবো। তা না করে বিড়ির গজল ভাইরাল করছে, বিড়ির গজল ভাইরাল করছে। ভাই এইরকম নয়, ইখলাসের সহিত কাজ করেন, ইনশাআল্লাহ আপনার ওই ছোট ছোট ইউটিউব চ্যানেলের মধ্যেই আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। ভাইরাল হতে সময় লাগে না। এখানে 50টা 100টার উপরের মধ্যে আপনার কি বলে ইউটিউব চ্যানেল আছে। এখানে যদি সবাই আমার ক্যামেরা করে একটা ভিডিও ছাড়ে, দেখবেন আব্দুল জব্বার এমনিতেই ভাইরাল হয়ে গেছে। কিন্তু তা করবে না, যেহেতু ভাইরাল নয়, ওই ভাইরাল বক্তাদের করবে। ওই ভাইরাল বক্তাদের যদি 200টা ভিডিও হয় আর আব্দুল জব্বারের একটা ভিডিও হয়, তাহলে কারটা চোখে বেশি পড়বে? কারটা, যারটা বেশি আছে তারাই তো বাড়বে, তারাই তো ভিউজ বাড়বে। সুতরাং আপনার একটা ছোট বক্তাকেও বড় করে দিতে পারে এই ইউটিউবার ভাইরা। তো আমি ওটা বলছি না, বলছিলাম ইমাম হোসেন একটা নয়, 2টা নয়। এই যুবক বলছিলাম, যখন 26 আপনার 56 বছর বয়স হযরতে ইমাম হোসেন, বলেন তো এই ইমাম হোসেনের যেই বয়সটা, এটা যুবকের মধ্যে না বৃদ্ধদের মধ্যে পড়বে? 56 বছর বয়স কত কত 56 বছর কি একে যুবক বলা যাবে? যুবক বৃদ্ধদের মধ্যে গণ্য হবে। ইমাম হোসেন 3 দিন ধরে পিপাসিত, 3 দিন ধরে খাবার খায় নাই, পানিটা পর্যন্ত পান করে নাই। যুবক, তোমাকে যদি এই যে গাছটা আছে, ওই গাছটা থেকে ওখান থেকে 10 কেজি ওজনের 30টা নয় আপনার 50টা জিনিস যদি নিয়ে আসতে বলা হয় এই স্টেজের মধ্যে, তুমি হাঁপিয়ে যাবে, হাঁপিয়ে যাবে। অথচ ক্ষুধার্ত অবস্থায় নয়, হযরতে ইমাম হোসেনের উপরে কুরবান যান কারবালার প্রান্তরে, সেই ফোরাতের নদীর ধারে একটা করে লাশ হযরতে ইমাম 3 দিনের ক্ষুধার্ত একটা করে লাশকে কাঁধের মধ্যে নিয়ে এসে ওই এইভাবে আবার যাচ্ছে, আবার একটা লাশ কাঁধের মধ্যে নিয়ে এসে আবার হযরতে ইমাম হোসেন সেই লাশটাকে শুইয়ে দিচ্ছেন। এইভাবে একবার নয়, 2 বার নয়, হযরতে ইমাম হোসেন 71 বার, কতবার বললাম? 71 বার খিমা থেকে শুরু করে ওই ফোরাত নদী পর্যন্ত গিয়েছে। 3 দিনের পিপাসিত ইমাম হোসেন একটা করে লাশ নিয়ে এসেছে, আর ওই আপনার কি বলে খিমার মধ্যে শুতিয়ে দিয়েছে। ইমাম হোসেনের উপরে কুরবান। ইমাম হোসেন দিয়ে 72 জন সেই কারবালার মধ্যে শহীদ হয়েছেন ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। ভাই, আজকে আমরা সেই ইসলামকে জীবিত করার জন্য নয়, আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য, যে যেইভাবে আজ ইরান তার পাশে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আমরা এমন এক দেশের মধ্যে বসবাস করছি, আমরা তো এখান থেকে গিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে আপনার যোগ দিতে পারবো না। তবে আমাদের দোয়া সেখানে পৌঁছাতে পারে, আমাদের দান সেখানে পৌঁছাতে পারে। আজকে এই $2 মানুষকে প্রমাণ করে দিতে হবে, যেমন কারবালার প্রান্তরে ইমাম হোসেনের জন্য একটা নয়, 2টা নয়, 72 জন গর্দান দিয়ে দিয়েছেন আপনার ইসলামের জন্য। আমরা বাইতুল মুকাদ্দাসকে বিজয় করার জন্য এই $2 মানুষ দোয়া করার জন্য ওই ফিলিস্তিন
ফিলিস্তিনের পক্ষে দোয়া করার জন্য আল্লাহ তাদেরকে যেন বিজয়ী দান করে, এর জন্য সম্পদ দিয়ে একটু দোয়ার আরজি করব। এরই জন্য আজকের এই পাক্কা মেহফিলের মধ্যে আল্লাহর কি বলে আমার রাসূলের পাক্কা আশিক ইমাম হুসেনের আশিক মাত্র ৭২ জন ভাগ্যবান দেখতে চাই। আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আমি আপনার কাছে ১ কোটি টাকা চাইবো না, এটা হলে আপনি পরীক্ষায় ফেল হয়ে যাবেন। আমি যদি ১ কোটি টাকা চাই, আপনি হয়তো দিতে পারবেন না। আপনার কাছে ১ লাখ টাকা চাইলে হয়তো আপনি দিতে পারবেন না। ৫০,০০০ চাইলে এটাও আপনার পক্ষে সম্ভব হবে না, তবে যেটা পসিবল আপনি দিতে পারবেন। ৭২টা মার্দে মুজাহিদ কারবালার সৈনিক দেখতে চাই। মাত্র ১,০০০ টাকা এই বাল্লিটোলা মসজিদের জন্য কুরবান করতে পারবেন, এই রকম মার্দে মুজাহিদ মাত্র ৭২ জন। একটু তৈরি হন তো ভাই, আমার সামনে এসে একজন হাত দেখিয়ে বলেন, হে মাওলানা, আমি তো যেতে পারবো না ফিলিস্তিনে, কিন্তু সেখানকার জন্য দোয়া করার জন্য, ফিলিস্তিনের মুসলমানের কি বললে আপনার ফিলিস্তিনের মুসলমানের হেফাজতের জন্য দোয়ার আরজি করার জন্য আমি ১,০০০ টাকা দিলাম, একটু দোয়াটা করে দিবেন ভাইজান। এইভাবে ৭২ জন আল্লাহর আশিক আমার নবীর মুহিব আছেন। ঝটপট করে যদি থাকে স্টেজে অথবা সামনের দিকে সর্বপ্রথম এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য পারবেন না কোনো ভাই, মাত্র ১,০০০ টাকা, মাত্র ১,০০০ টাকা চেয়েছিলাম ভাই, পারবেন না? ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দোয়া হবে না এই মেহফিলের মধ্যে? এমন কোন মর্দে মুজাহিদ, এমন কোন আশিক ইমাম হুসেনের মহব্বতে কারবালার প্রান্তরে, মাশাআল্লাহ, নাম কি আপনার? নূর ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে হুসেন, জোরে বলুন জিন্দাবাদ। নূর ইসলাম ভাই ১ নাম্বার হয়ে গিয়েছে। ১,০০০ টাকার একটা কলম হলো, একটা কলম, আর ৭১ জন ভাই লাগবে আমার, ইনশাআল্লাহ আমার মন বলছে হয়ে যাবে। ২ নাম্বারে কোনো একজন ভাই এই যে এসে গিয়েছে, আমার মন বলছে হয়ে যাবে ৭২টা। এই বাল্লিটোলার সরজমিনে, মোথাবাড়ির সরজমিনে অনেকে আশিকে রাসূল, মাশাআল্লাহ, কি নাম ভাই? কেতাবউদ্দিন ২ নাম্বার। এই ভাইয়ের নাম দেখেন, নামটা চিনেন না? ওই যে নীল টিভি, শহীদুর রহমান বাড়ি, হ্যাঁ, গঙ্গা প্রসাদ, শহীদুর রহমান গঙ্গা প্রসাদ, ৩টা হয়ে গিয়েছে ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুহিব্বে রাসূল, জোরে বলুন জিন্দাবাদ। হয়ে গেল 4টা। আর মাত্র কি নাম? আকিল উদ্দিন, বাড়ি কোথায়? কুড়িয়া টাইল থেকে, মাশাআল্লাহ, কুড়িয়া টাইলও বিশাল বড় জালসা হয় দেখেছি ভাই, কুড়িয়া টাইল। দ্বিতীয় ঘর খানায় আপনার কি বলে, ওই আপনার কি বলে বাইতুল্লাহর মধ্যে গিয়ে হজ উমরা আদায় করার পরে সেই জায়গাতে গিয়ে হাজী বর্গেরা সেই এহরাম খুলবে, জোরে বলুন। অল্প সময়ের মধ্যে দেখবেন হাজী বর্গেরা খোদার এক ঘরে এহরাম বানবে আর এক ঘরে গিয়ে এহরাম খুলবে ইনশাআল্লাহ। এই আমরা আশাবাদী ভাই। তবে এখনো আবার কিছু কিছু মুসলমান টোল করতে লেগে গিয়েছে, আরে ইরান তো ফিলিস্তিন, আপনার কি বলে, ইরান তো ইহুদিদের, আপনার কি বলে, আপনাদের শিয়াদের দেশ, শিয়াদের দেশ। আরে মুসলমান এরই জন্যই সব জায়গায় মার খায়। ইরান শিয়া দেশ মানলাম, তবে বলেন ফিলিস্তিন কি? ফিলিস্তিন কঠোর সুন্নি। সুন্নি এতদিনে কোথায় ঘুমিয়েছিলে? এতদিন কোথায় চোখ আপনার লেগেছিল? এতদিনে কেন কথা উঠাতে পারো নাই? কেন জাগতে পারো নাই? ভাই, আজ ইরানরা সেই জায়গাতে গিয়ে চাড়া দিয়েছে। এখানে দোলাদলি করার কোনো দরকার নাই, এখানে গুতাগুতি করার দরকার নাই। এখানে সবাই মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান এক হয়ে এই আন্দোলন তুলতে হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে ফিলিস্তিন আমাদের বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে, জোরে বলুন। এই ঐক্যের ডাক দিব আজকে, আপনাদেরকে সাড়া দিতে হবে। আমরা মুসলমান নিজেদের মধ্যে আর কিলাকিলি করতে পারবো না? বহু হয়েছে কিলাকিলি করা। এ আশরাফি, এ কালিমি, এ ফাসহি, এই নিয়ে কালিয়াচককে আমরা ছিনিবিনি করে দিয়েছি। মোথাবাড়ি কালিয়াচককে আপনার ডিভাইডেড করে দিয়েছি, বহু মুসলমানকে আলাদা করে দিয়েছি। আর এইগুলো করার সময় আচ্ছা বলেন, কোরআন হাদিস এক না আলাদা? সবারই জন্য রাসূল, আল্লাহ, খানায় কাবা। তাহলে খানা কাবা এক, রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক,
আমাদের মধ্যে এত কিলাকিলি কেন? আমাদের মধ্যে এত কিলাকিলি কেন? ভাইয়ারা ওকে ডাক দিচ্ছি, সাড়া দিবেন। কবি বলছে আমাদের আল্লাহ এক নবী উম্মাহ জীবন বিধান ওই শিবানী কোরআন